আর ওদিকে মহেশতলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, রাগারাগি ঝগড়া, তার মাঝে মুখে গরম চা ছুঁড়ে মারা হয়েছে নাকি অভিযোগ করা হচ্ছে। বিজেপি প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে বৈঠকে দলের কয়েকজন কর্মীর সঙ্গে তর্কাতর্কি, তারপরে বাইরে বেরিয়ে দলেরই কর্মীকে লক্ষ্য করে গরম চা ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরে মহেশতলা থানার পুলিশ। অভিজিৎ সর্দার সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো তোকে, 1 মাসের মধ্যে আমি এই করবো সেই করবো, এই করে হাতে একটা গরম চা ছিল, মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল। আমার বুকে লাথি উঁচুর লেগেছে, আগের থেকে তো টার্গেট তো থাকতেই পারে আমার উপর, কেন ওনার রাগ এত আমি সেটা উনিই বলতে পারে। পুরো গরম চাটা পুরো যখন চোখে দিয়ে দিয়েছে, আমি পুরো সেই সময় মতো কিছু দেখতে পাচ্ছিলাম, চোখ মুখ জ্বালা পড়ছে আর ধোঁয়াশা দেখছি। ওখানে আমাদের ছেলেদের, বিজেপির যারা পুরনো ছেলে যারা ঢুকেছিল তাদেরকে মারধর করে, ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে, একে গরম জল ঢেলে দেওয়ার পর চা ঢেলে দিয়েছে। মনুষ্যত্ব জ্ঞান ওনার তো নেই, উনি হতে পারে জেলা প্রেসিডেন্ট, কি দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে এরা। এই যে যার বিরুদ্ধে অভিযোগ গরম চা ছোড়ার, বিজেপির প্রাক্তন বিজেপি জেলা সভাপতির সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি। ওদিকে সোনারপুরে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে রীতিমতো হুমকি দিচ্ছেন। দেখুন, হুমকি গালাগালি বাদ যায়নি কিছুই। অর্পণ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কেন কেন এই জটিলতা, এই ঝগড়া, মারামারি, হুমকি, হ্যাঁ কেন? দেখো, কালিকাপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর যে রাশ সেটা কার হাতে থাকবে, মূলত এইটা নিয়েই তাদের মধ্যে বিবাদ। এবং প্রধান উপপ্রধান চাইছেন 12 বছর ধরে এই গ্রাম পঞ্চায়েতের যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে তারা একটা যে তাদের বডি, সেই বডি এতদিন ধরে যে কাজ করে এসছে তার কোনো সঠিক বৈধভাবে তারা কাজ করছে না, এটা তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন, যারা সভাপতি, সহসভাপতি, তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল এবং যে বডি ছিল সেই বডি ভেঙে নতুন করে যে বডি তৈরি করার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। এবং পঞ্চায়েতে যখন এই নিয়ে আলোচনা চলছিল, যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা সভাপতি, সহসভাপতি রয়েছে তাদের নিয়ে মিটিং চলছিল, অভিযোগ করা হচ্ছে এই পঞ্চায়েতেরই যিনি সদস্য রয়েছেন রাহুল এবং তার সঙ্গে শাহানাজ, তারা 50 জনেরও বেশি দলবল নিয়ে সেখানে যান। শুধু যাওয়া নয়, সেখানে গিয়ে মারতে যাওয়া হয়েছে, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সদস্য নিজে বলছেন যে মারধর করার জন্য, তাকে টেনে হিচড়ে বের করে মারধর করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় এবং এর নিয়ে তার যেটা সাফাই, যে দীর্ঘদিন ধরে যেভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলো পরিচালনা করা হচ্ছিল সেটা নিয়ম মেনে হচ্ছিল না। যে নিয়মে টাকা তুলতে হয় সেই টাকা 1-3 জনের নামে সই করে সেই টাকা তুলে দিচ্ছিলেন এবং যাতে স্বনির্ভর গোষ্ঠী যেভাবে চলে তাতে কোনো রকম না সমস্যা হয়, সেই কারণেই এই মিটিং নিয়ে তাদের নিয়ে একটা বৈঠকে বসেছিলেন। এবং সেই বৈঠকে যিনি গতবারের বডির যারা রয়েছেন তারা এবং সদস্য তাদের সঙ্গে এসে তাদের উপরে হামলা চালিয়েছে। যথেষ্টই চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পর থেকেই যে স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা রয়েছেন তারা যথেষ্টই ভীত, কাদের কাছে তারা তাদের
একটা অশ্লীল ভাষায় গালাগালি নোংরা কত মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো, তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিয়ে পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। আপনার কি মারধরের কথা? হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলতো, সবাইকে ঠিক মতো লোন দিত না, যাকে মনে হতো লোন দিত, সবার থেকে সমান হারে ইন্টারেস্ট দিত না, যাদের সাইনিং অথরিটি নেই তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে, অনেক ক্যাশে টাকা তুলেছে। এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল। কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার, আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। আর ওদিকে মহেশতলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, রাগারাগি ঝগড়া, তার মাঝে মুখে গরম চা ছুঁড়ে মারা হয়েছে নাকি অভিযোগ করা হচ্ছে। বিজেপি প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে বৈঠকে দলের কয়েকজন কর্মীর সঙ্গে তর্কাতর্কি, তারপরে বাইরে বেরিয়ে দলেরই কর্মীকে লক্ষ্য করে গরম চা ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপরে মহেশতলা থানার পুলিশ। অভিজিৎ সর্দার সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো, তোকে 1 মাসের মধ্যে আমি এই করবো সেই করবো, এই করে হাতে একটা গরম চা ছিল, মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল। আমার বুকে লাথি উঁচুর লেগেছে, আগের থেকে তো টার্গেট তো থাকতেই পারে আমার উপর, কেন ওনার রাগ এত আমি সেটা উনিই বলতে পারেন। পুরো গরম চাটা পুরো যখন চোখে দিয়ে দিয়েছে, আমি পুরো সেই সময়ের মধ্যে কিছু দেখতে পাচ্ছিলাম, চোখ মুখ জ্বালা পড়ছে আর ধোঁয়াশা দেখছি। ওখানে আমাদের ছেলেদের, বিজেপির যারা পুরনো ছেলে যারা ঢুকেছিল তাদেরকে মারধর করে, ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে, একে গরম জল ঢেলে দেওয়ার পর চা ঢেলে দিয়েছে। মনুষ্যত্ব জ্ঞান ওনার তো নেই, উনি হতে পারে জেলা প্রেসিডেন্ট, কি দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে এরা। এই যে যার বিরুদ্ধে অভিযোগ গরম চা ছোড়ার, বিজেপির প্রাক্তন বিজেপি জেলা সভাপতির সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি। ওদিকে সোনারপুরে পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে রীতিমতো হুমকি দিচ্ছেন। দেখুন, হুমকি গালাগালি বাদ যায়নি কিছুই। অর্পণ সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কেন কেন এই জটিলতা, এই ঝগড়া, মারামারি, হুমকি, হ্যাঁ কেন? দেখো, কালিকাপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর যে রাশ সেটা কার হাতে থাকবে, মূলত এইটা নিয়েই তাদের মধ্যে বিবাদ। এবং প্রধান উপপ্রধান চাইছেন 12 বছর ধরে এই গ্রাম পঞ্চায়েতের যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে তারা একটা যে তাদের বডি, সেই বডি এতদিন ধরে যে কাজ করে এসছে তার কোনো সঠিক বৈধভাবে তারা কাজ করছে না, এটা তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন, যারা সভাপতি, সহসভাপতি, তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল এবং যে বডি ছিল সেই বডি ভেঙে নতুন করে যে বডি তৈরি করার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। এবং পঞ্চায়েতে যখন এই নিয়ে আলোচনা চলছিল, যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা সভাপতি, সহসভাপতি রয়েছে তাদের নিয়ে মিটিং চলছিল, অভিযোগ করা হচ্ছে এই পঞ্চায়েতেরই যিনি সদস্য রয়েছেন রাহুল এবং তার সঙ্গে শাহানাজ, তারা 50 জনেরও বেশি দলবল নিয়ে সেখানে যান। শুধু যাওয়া নয়, সেখানে গিয়ে মারতে যাওয়া হয়েছে, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং সদস্য নিজে বলছেন যে মারধর করার জন্য, তাকে টেনে হিচড়ে বের করে মারধর করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয় এবং এর নিয়ে তার যেটা সাফাই, যে দীর্ঘদিন ধরে যেভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলো পরিচালনা করা হচ্ছিল
সেটা নিয়ম মেনে হচ্ছিল না। যে নিয়মে টাকা তুলতে হয় সেই টাকা একজন তিনজনের নামে সই করে সেই টাকা তুলে দিচ্ছিলেন এবং যাতে স্বনির্ভর গোষ্ঠী যেভাবে চলে তাতে কোনো রকম না সমস্যা হয় সেই কারণেই এই মিটিং নিয়ে তাদের নিয়ে একটা বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে যিনি গতবারের বডির যারা রয়েছেন তারা এবং সদস্য তাদের সঙ্গে এসে তাদের উপরে হামলা চালিয়েছে। যথেষ্টই চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার পর থেকেই যে স্বনির্ভর গোষ্ঠী যারা মহিলা রয়েছেন তারা যথেষ্টই ভীত। কাদের কাছে তারা তাদের একটা অশ্লীল ভাষায় গালাগালি নোংরা কত মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো। তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিএ পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলতো, সবাইকে ঠিক মতো লোন দিত না, যাকে মনে হতো লোন দিত, সবার থেকে সমান হারে ইন্টারেস্ট দিত না। যাদের সাইনিং অথরিটি নেই তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে, অনেক ক্যাশে টাকা তুলেছে। এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল। কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো।